44% পার্টিসিপেন্ট বলেছে যে হ্যাঁ আমরা আসলে এক্সপায়ারি ডেট চেক করি না। ফুড প্রোডাক্টস ইন বাংলাদেশ আর সেফ, মানে আপনারা বাংলাদেশের ফুড প্রোডাক্টগুলোকে কতটুকু মনে করেন যে আপনার জন্য সেফ। এবং দেখা গেল যে প্রায় অনলি 21% পার্টিসিপেন্ট মানে তারা ভাবে যে হ্যাঁ বাংলাদেশের যে ফুড প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে সেফ। দেন আমরা যখন তাদের কাজ করলাম, ডু ইউ ট্রাস্ট গভর্নমেন্ট এজেন্সি লাইক বিএফএসএ, বিএসটিআই টু এনশিওর ফুড সেফটি স্ট্যান্ডার্ড, মানে আপনারা কি যে বিএসটিআই যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড দিচ্ছে এই এজেন্সিগুলোকে আপনারা কতটা ট্রাস্ট করেন। এবং দেখা গেল যে মোটা লাইক 50% পার্টিসিপেন্টই বললো হ্যাঁ তারা ট্রাস্ট করে। সো এটাও কিন্তু একটা খুব ভালো ফাইন্ডিং না, অ্যাটলিস্ট তারা তো ট্রাস্ট করছে যে আমাদের যে এজেন্সিগুলো আছে। দেন আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ কনফিডেন্ট আর ইউ ইন দ্য ফুড সেফটি অফ লোকালি প্রডিউসড ভার্সেস ইম্পোর্টেড ফুড, মানে হচ্ছে যে আপনারা লোকালি আমরা যে ফুডগুলো প্রডিউস করি বাংলাদেশে, এই লোকাল ফুডটা আপনাদের কাছে বেশি সেফ মনে হয় কি হচ্ছে আমরা যে ইম্পোর্টেড যে ফুডগুলো করি সেগুলো আপনাদের কাছে বেশি সেফ মনে হয়। এবং আমার কাছে এই ফান্ডিংটা ভালো লেগেছে যে হ্যাঁ অ্যাটলিস্ট 40% পার্টিসিপেন্ট বলেছে হ্যাঁ আমরা মোর কনফিডেন্ট ইন লোকাল ফুডস, মানে তারা আমাদের বাংলাদেশি প্রোডাক্টের উপরই তারা বেশি বিলিভ করছে। এবং 24% পার্টিসিপেন্ট বলেছে না তারা হচ্ছে বোথ, মানে তারা ইম্পোর্টেড ফুডের উপরও হচ্ছে যতটুকু কনফিডেন্ট, তারা আমাদের লোকালি প্রডিউস ফুডের উপরও ততটা কনফিডেন্ট। এবং অনলি 15% পার্টিসিপেন্ট বলেছে যে তারা মোর কনফিডেন্ট ইন ইম্পোর্টেড প্রোডাক্টস। দেন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আসলে যখন ফুডটা কিনতে যান তখন কি আপনারা ফুডটা অর্গানিক কিনা, হালাল কিনা বা ফেয়ার ট্রেডিংয়ের কোনো লেভেলিং আছে কিনা, এই জিনিসগুলো আপনারা চেক করেন কিনা এবং এই জিনিসগুলো যে চেক করবে তার জন্য তো তাদেরকে তার ইম্পর্টেন্সটা বুঝতে হবে যে আসলে সার্টিফিকেশনটা কতটা ইম্পর্টেন্ট। দেখা গেল যে লাইক লেস দেন 50% পার্টিসিপেন্ট তারা চিন্তা করে যে হ্যাঁ এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং খুবই আসলে এটা খুব ভালো একটা ফাইন্ডিং যে অ্যাটলিস্ট মানে খুব কম মানুষই মনে করে যে এটা ইম্পর্টেন্ট না। 44% চিন্তা করছে যে খুবই ইম্পর্টেন্ট এবং 41% চিন্তা করছে ইম্পর্টেন্ট। দ্যাট মিনস লাইক 84% পার্টিসিপেন্ট তারা অ্যাটলিস্ট তারা চিন্তা করে যে না আমাদেরকে এই অর্গানিক বা হালাল বা ফেয়ার ট্রেড সার্টিফিকেশনটা দেখে ফুডটা পারচেস করা উচিত। দেন আমরা যখন তাদের কাজ করলাম হাউ অফেন ডু ইউ চেক দ্য এক্সপাইরেশন ডেট বিফোর পারচেসিং অর কনজিউমিং ফুড, মানে আপনারা যখন ফুডটা পারচেস করেন তখন আপনারা আসলে এক্সপায়ারি ডেটটা কতবার চেক, মানে লাইক আমি দিনে 5টা প্রোডাক্ট কিনলাম, কয়টা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি হচ্ছে এক্সপায়ারি ডেটটা চেক করছেন। এবং দেখা গেল যে প্রায় 45% পার্টিসিপেন্ট বলেছেন না আমরা আসলে খুব বেশি চেক করি না এক্সপায়ারি ডেটটা। আসলে আমাদের এখন লাইফ আসলে এত বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে, আমরা আসলে গ্রসারি শপে যেই শুধু কেনাকাটা করে চলে আসি, এক্সপায়ারি ডেট দেখার আসলে ওইটুকু সময় আমাদের হাতে থাকে না। সো এর জন্যই হয়তো বা 44% পার্টিসিপেন্ট বলেছে যে হ্যাঁ আমরা আসলে এক্সপায়ারি ডেট চেক করি না। যাই হোক এটা ভালো যে অ্যাটলিস্ট 41% পার্টিসিপেন্ট বলেছে যে না আমরা প্রায়ই হচ্ছে এক্সপায়ারি ডেটটা চেক করি প্রোডাক্টটা পারচেস করছি। দেন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম হোয়ার ডু ইউ প্রাইমারিলি পারচেস ফুড, মানে আপনারা ইউজুয়ালি কোথা থেকে ফুড পারচেস করেন। এবং দেখা গেল যে প্রায় 84% পার্টিসিপেন্টই বলেছে হ্যাঁ আমরা লোকাল মার্কেট থেকে ফুড পারচেস করি। এটা খুবই স্বাভাবিক, কারণ আমার বাসা যদি লাইক কাজীপাড়ায় থাকে আমি নিশ্চয়ই যে ধানমন্ডির আগোড়া বা স্বপ্নে যে আমি ফুড পারচেস করবো না, আমি তখন কাজীপাড়াতে যে লোকাল মার্কেট আছে সেখান থেকেই ফুড পারচেস করবো। দেন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম ডু ইউ বিলিভ দ্যাট অর্গানিক ফুডস আর সেফার দেন কনভেনশনাল ফুড, মানে আপনি কি এটা বিলিভ করেন যে আসলে অর্গানিক ফুডটা কনভেনশনাল ফুডের চেয়ে, কনভেনশনাল ফুড মানে আমরা নর্মালি যেই অর্গানিক উপায় ছাড়া কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড দিয়ে যেই ফুডগুলো প্রোডাকশন করি সেটাকে বেশি বিলিভ করেন সেফ, নাকি অর্গানিক ফুডটাকে আপনি সেফ ফুড হিসেবে বেশি বিলিভ করেন। দেখা গেল যে প্রায় 73% আমাদের সাথে এগ্রি করেছে যে না হ্যাঁ অর্গানিক ফুডটা হচ্ছে সেফ রাদার দেন কনভেনশনাল ফুড। এবং এই 73%-এর মধ্যে 20% ছিল ঢাকা সাউথ সিটি, 32% ছিল ঢাকা নর্থ সিটি এবং 22% ছিল স্লাম এরিয়া। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যাটলিস্ট স্লাম এরিয়ার মানুষরাও আসলে তারা রিয়েলাইজ করেছে যে না ঠিক আছে অর্গানিক ফুড বলতে কিছু আছে এবং অর্গানিক ফুডকে তারা বিলিভ করে। এটাও আসলে খুব ভালো একটা ফাইন্ডিং যে ওই পর্যন্ত অর্গানিক ফুডের বেনিফিটটা পৌঁছে গেছে।
দেন আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করলাম হোয়াট অ্যাকশনস ডু ইউ টেক ইফ ইউ সাসপেক্ট আ ফুড প্রোডাক্ট মাইট বি আনসেফ, মানে আপনারা যদি মনে করেন যে আপনি যে ফুডটা পারচেস করলেন বা ফুডটা খাচ্ছেন সেটা আনসেফ, তখন আপনি কিভাবে সেটার মেজারমেন্ট নেন বা আপনি কি করেন সেই ফুডটাকে নিয়ে। এবং দেখা গেল যে প্রায় 100%, নিয়ার অ্যাবাউট 100% পার্টিসিপেটিভ বললে আমরা ফুডটাকে হচ্ছে ডিসকার্ড করে ফেলি, মানে হচ্ছে ফেলে দিচ্ছি। এবং খুবই অল্প পার্সেন্টেজ বললো যে তারা কিছুই করে না, কিছু পার্সেন্টেজ বললো যে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কনসার্ন শেয়ার করি, কিছু পার্সন বললো যে হ্যাঁ আমরা এটা গভর্নমেন্ট এজেন্সিকে রিপোর্ট করি, এবং কিছু পার্সন বললো যে হ্যাঁ আমরা স্টোর বা ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্রাক্ট করি যে হ্যাঁ এই ফুডটা ভালো না, সো এটা নিয়ে ফার্দার কি করা যায় বা কিছু। কিন্তু বেশিরভাগই পার্টিসিপেন্ট হচ্ছে সেটাকে ডিসকার্ড করে দেয়। দেন আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে হাউ সিরিয়াস ডু ইউ বিলিভ দ্য রিস্ক অফ ফুডবর্ন ইলনেস ইন ইউর এরিয়া, মানে আপনার এরিয়াতে যে ফুডবর্ন ইলনেস হতে পারে এটা নিয়ে এই সিরিয়াসনেসটাকে কি আপনি বিলিভ করেন, তখন দেখা গেল যে প্রায় 33% পার্টিসিপেন্ট বললো যে হ্যাঁ আমরা এটা নিয়ে কনসার্ন যে হ্যাঁ আমার এরিয়াতে ফুডবর্ন ইলনেস হতে পারে, এবং 33% পার্টিসিপেন্ট বললো যে হ্যাঁ আমরা মডারেটলি কনসার্ন যে হ্যাঁ এটা আমাদের যে এরিয়া সেখানে ফুডবর্ন ইলনেস বা ফুড সেফটি কনসার্ন থাকতে পারে। দেন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ওয়েল ডু ইউ বিলিভ ফুড সেফটি লস অ্যান্ড রেগুলেশন আর এনফোর্সড ইন দ্য কান্ট্রি, মানে আমাদের কান্ট্রিতে আমাদের যে ফুড সেফটি এবং রেগুলেশনগুলো আছে সেগুলো যে আসলে সঠিকভাবে এনফোর্স হচ্ছে এটাকে আপনি কতটা বিলিভ করেন। এবং দেখা গেল প্রায় 33%-এর মতো পার্টিসিপেন্ট বললো যে আসলে তারা নাইদার বিলিভ করে নাইদার হচ্ছে তাদেরকে বিলিভ করে না, মানে নিউট্রাল পজিশনে তারা আর এবং প্রায় 22% পার্টিসিপেন্ট বললো হ্যাঁ আমরা আমাদের যে ফুড সেফটি লস এবং রেগুলেশন আমাদের কান্ট্রিতে সঠিকভাবে মানা হচ্ছে এটাকে আমরা বিলিভ করি।